কাঁচা টমেটো এর ইংরেজি শব্দ রেও টমাটোস। টমেটো একটি সুস্বাদু ও পুষ্টিকর সবজি। এটা কিন্তু বাংলাদেশে বিলাতি বেগুন নামেও পরিচিত। টমেটো শীতকালীন সবজি হলেও এটা কিন্তু এখন সারা বছরই পাওয়া যায়। কাঁচা টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, ফাইবার ও লাইকোপিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজম শক্তির উন্নয়ন করে, ত্বক ভালো রাখে এবং হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি কমায়। আমরা কিন্তু ইচ্ছা করলে বাড়ির ছোটখাটো জায়গায় এরকম ধরনের টমেটো চারা লাগিয়ে ফরমালিন মুক্ত টমেটো খেতে পারি। তবে টমেটো অতিরিক্ত মাত্রায় খেলে মারাত্মক রোগ হতে পারে। তরকারির প্রধান সবজি আলু। এর ইংরেজি শব্দ পটাটো। আলু ছাড়া তরকারি যেন একেবারে বেমানান। আমরা প্রতিনিয়ত সবজি খাই, কিন্তু কোন সবজির কি উপকারিতা তা আমরা জানি না। আলুতে রয়েছে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট, যা শরীরে শক্তি যোগায়। এটা হাড়কে মজবুত করে। ওজনের সমস্যা থাকলে বেশি বেশি আলু খাবেন। আলু বেটে নিয়মিত মুখে লাগালে ত্বককে দাগহীন, কোমল ও মসৃণ করে তোলে। ফুলকপির ইংরেজি শব্দ ক্যাউলিফ্লাওয়ার। ফুলকপিতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন সিক্স, ফোলেট, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ফাইবারের চমৎকার উৎস। ফুলকপি হাড়ের ক্ষয়রোধ করে, খাবার হজম করতে সাহায্য করে, পেটের নানা সমস্যা কমাতে সাহায্য করে, ক্যান্সারের ঝুঁকি কমায়, রক্তচাপের মাত্রা কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই ফুলকপি। এতে ক্যালোরি কম এবং ফ্যাট প্রায় নেই বললেই চলে, তাই এটি পুষ্টিগুণে ভরপুর সুপারফুড। শুধু ফুলকপি যে পুষ্টিগুণে ভরপুর তা কিন্তু নয়, এর পাতা কিন্তু শাক হিসাবেও খাওয়া যায়। এতেও কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে। এই যে সবুজ ও টাটকা বাঁধাকপি দেখছেন, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অসাধারণ উপহার। বাঁধাকপিতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং হজম শক্তি বাড়ায়। কম ক্যালোরি হওয়ায় এটি ওজন নিয়ন্ত্রণে খুবই উপকারী। তরকারি, ভাজি বা সালাদ, এটা কিন্তু সবভাবেই পুষ্টিকর ও সুস্বাদু। নিয়মিত বাঁধাকপি খান, সুস্থ থাকুন পরিবার সহ। ফুলকপি এবং পাতাকপি সবজির সাথে আমরা সবাই পরিচিত, কিন্তু এই দুটো সবজির গাছের সাথে আমরা অনেকেই পরিচিত না। আমি আজকে আপনাদেরকে এই দুটো গাছের পরিচিতি এবং সৌন্দর্য উল্লেখ করব। বাঁধাকপির পাতাগুলো গোলাকৃতির হয়, অনেকটা ফুলের মতো। পাতাগুলো এইভাবে মুড়িয়ে একটি পরিপূর্ণ বাঁধাকপিতে পরিণত হয়। ফুলকপির পাতাগুলো লম্বাকৃতি। গাছে যখন কপি আসা শুরু করে তখন অনেকটা ফুলের মতো ফুটতে থাকে। ফুলের মতো দেখতে হয় বলেই এটাকে ফুলকপি বলা হয়। এটা যতই বড় হয় ততই যেন এর সৌন্দর্যটা বৃদ্ধি পায়। 5 টাকা করে বেগুন চারা কিনে এনে আমি এখানে মোটামুটি 100টারও বেশি বেগুন চারা লাগিয়েছিলাম। আমার ক্ষেতটা এখন বেশ বড় হয়েছে এবং প্রচুর পরিমাণ বেগুন ধরে। আমি এখান থেকে দিনে মোটামুটি 15 থেকে 20 কেজির মতো বেগুন উঠাতে পারি। এখন সেগুলো আমি বাজারে 50 টাকা থেকে 80 টাকা দরে বাজারে বেচতে পারি। আমি বাড়ির উঠানের পাশে ছোট্ট একটা জায়গায় হাতে গোনা 10-12টি মূলা গাছ লাগিয়েছি। ভালো মাটি প্রস্তুত করে সময় মতো বীজ বপন আর নিয়মিত যত্ন নেওয়ার ফলে বেশ সুন্দরভাবে বড় হয়ে উঠেছে আমার এই মূলা গাছগুলো। মূলা খুব দ্রুত ফলন দেয় আর পুষ্টিগুণে ভরপুর। বিশেষ করে হজমের জন্য খুবই উপকারী এই মূলা। নিজের পরিশ্রমে ফলানো এই মূলা শুধু খাবার নয়, এটা আমার অনেক বড় আনন্দ। এটা আমার নিজের হাতে লাগানো সিম গাছ। খুব কম যত্নেই এই গাছে প্রচুর পরিমাণ সিম ধরেছে। সিমে আছে প্রোটিন, আঁশ আর ভিটামিন, যা শরীরের শক্তি বাড়ায় ও হজম ভালো রাখে। রাসায়নিক সার ছাড়া ঘরে লাগানো এই সিম একদম টাটকা ও স্বাস্থ্যকর। বাড়ির পাশে একটু জায়গা থাকলেই আপনারাও এমন সিম চাষ করে খেতে পারেন। ডাঁটা কিন্তু আমাদের সবারই পরিচিত এবং অত্যন্ত পুষ্টিকর একটি সবজি। ডাঁটাতে রয়েছে ভিটামিন এ, সি, ই ও বি কমপ্লেক্স, মিনারেল, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ডাঁটা। এটি হজম শক্তি বাড়ায়, রক্তশূন্যতা কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হাড়কে শক্তিশালী করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এই ডাঁটা, যা সামগ্রিক সুস্বাস্থ্যের জন্য দারুণ উপকারী।